দল থেকে বহিষ্কৃত প্রাক্তন এমএলএ কেদার বোসের বিরুদ্ধে যে টাকা তছরূপের অভিযোগ এসেছিল, তিনি কয়েকদিনের সময় চেয়ে তার সমস্তটাই মিটিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে সুদ সমেত প্রায় 40 কোটি টাকা ফেরত দিতে গিয়ে কেদার বোসকে বন্ধক রাখতে হয়েছে তার নিজের বসত বাড়িও। এসব কথা কুণালদা জানে? তদন্তের মাধ্যমে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে এসেছে সেটি কেদার বোসের মহিলা সেক্রেটারির বিষয়। মহিলা সেক্রেটারি মানে? জানা যাচ্ছে কেদার বোস নিজে অভিযোগ এনেছেন তার সেক্রেটারির বিরুদ্ধে। এর আগেও বিভিন্ন প্রচার সংক্রান্ত অনুষ্ঠান ও মিটিং মিছিলে কেদারবাবুর পাশেই দেখা গেছে তাকে। সূত্রের খবর মহিলা ফেরার। তার এখনো কোনো খোঁজ মেলেনি। পুলিশের তরফে পুরোটা তদন্ত করে দেখছে। কেসটা তো প্রথম আমাদের থানায় এসেছিল। ওই দুই ভদ্রলোক, ওরা তো আমাদের কাছে এসেছিলেন। না না, একবার কুণালদাকেই জিজ্ঞেস করে দেখি এত কিছু জানে কিনা। না, যা খবর নেওয়ার আমাকেই নিতে হবে। আমি যাই, দেরি করলে চলবে না। বকুল বকুল, না আরে খেয়ে যাও। কোথায় যাচ্ছ? না না দাদা ভাই, আমি খেতে পারবো না গো, আমার কাকিমণি বললো আমাকে। একদম ঝড় করে খা। কাকিমণি শোনো, আমি আমার একটা কাজ ছিল, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে এখনই বেরোতে হবে। আসছি। আরে খাবার রেখে চাপা। কি হলো বলো তো? মেয়েটার খবরের কাগজটা নিয়ে চলে গেল দেখছি তো। আমি কি করে জানবো? তোমরা কি যা করো আমাদেরকে বলে করো? মা কাকিমার সব বয়স হয়েছে, কিছুই তো বোঝে না তারা। বোধ বুদ্ধি বলে কিছু আমাদের আছে? তোমরা বলো আমাদের কিছু। বকুল খবরের কাগজটা নিয়ে চলে গেল কেন? হ্যালো হ্যালো, ইন্সপেক্টর জয়ন্ত সেন স্পিকিং। এটা কি বসিরহাট থানা? হ্যাঁ, এটা বসিরহাট থানা। আপনি কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, কনস্টেবল বকুল রায়। কনস্টেবল বকুল রায়? ও আই সি। বলুন কি দরকার? বলছি স্যার, ওই কেদার বোসের কেসটার ব্যাপারে একটু প্রশ্ন ছিল আপনার কাছে। মানে ওই এমএলএ কেদার বোস স্যার, আপনি যদি একটু কোঅপারেট করেন। কনস্টেবল বকুল রায়ের হঠাৎ এই কেসে এত ইন্টারেস্ট কেন? ওকে, শুনি আপনার কি প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছি যে আজ একটা নতুন খবর জানতে পারলাম এই কেসটা সম্পর্কে। মানে কাগজেই দিয়েছে, একটা নতুন তথ্য উঠে এসেছে। কোন নতুন তথ্যের কথা বলছেন? স্যার, কেদার বোস নাকি এই টাকা তছরূপের সমস্ত দায় ওনার মহিলা সেক্রেটারির উপর চাপিয়েছেন। উনি নাকি পুলিশে কমপ্লেনও করেছেন, বলেছেন যে ওই মহিলাই নাকি আসল কালপ্রিট। হ্যাঁ, ঠিক খবর। হ্যাঁ স্যার, তো এই কেসটা নিয়েই। এক মিনিট, আপনি হঠাৎ এই বিষয়ে এত খোঁজ খবর নিচ্ছেন কেন সেটা তো বুঝলাম না। আসলে স্যার, ওই কেসটা প্রথম আমাদের থানাতেই এসেছিল। কেদার বোস সম্পর্কে কমপ্লেন জানাতে ওই দুজন ভদ্রলোক আমাদের থানাতেই প্রথম আসে। তারাই ফার্স্ট টাইম রিপোর্ট করেছিল। হ্যাঁ, তো তো স্যার, মানে আমাদের থানার ওসি তখন বসিরহাট থানায় আর কি কেসটা রেফার করে দেয়। কি নাম আপনাদের ওসির? অগ্নিজিৎ রায়। ও আই সি। হ্যাঁ, তো স্যার আমি আসলে জানতে চাইছিলাম যে এক মিনিট। কনস্টেবল বকুল রায়, প্রথমেই আপনাকে বলে রাখি যে আমি সদ্য এই কেসটা হাতে পেয়েছি।
আমার আগে যিনি এই কেসটার দায়িত্বে ছিলেন তিনি 1 সপ্তাহ আগে সুন্দরবনে ট্রান্সফার হয়ে গেছে। তাই আমি এখনো এই কেসটার সম্পর্কে ডিটেলসে কিছুই জানি না। সে কি আগের ওসি ট্রান্সফার হয়ে গেছে? ইয়েস। আজব লোক তো। এ পা 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 উফি বাবা। কি তোকে দেখতে পান না নাকি? পাই ভাই, পাই, সব দেখতে পাই, কিন্তু ভাগ্যের ফেরে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। মাথার ঠিক নেই তো, তাই টাল খেয়ে চলে এলাম সাইকেলের তলায়। হেল্প করবো? না, লাগবে না। তো সব কি দেখছো? কি করবে আর দেখে? আমি খতম, আমি শেষ, আমি ফিনিশড। দেখে তো ভদ্রবাড়ির লোক মনে হচ্ছে। মনে তাই হয়, দেখে তাই মনে হয়। বাবা, দাও, চটিটা পড়তে দাও। এই বাবা, দাও দাও, পেপার দাও। তো কি ভাবলে ভিক্ষে চাইছি নাকি? যাও যাও, তো সব স্ট্যান্ড তো যা যা, ধরে দিচ্ছি। ও মা, যা। আরে বাবা, এই আরেকটা রয়ে গেছে এখানে। সকাল সকাল যাও যাও, এটা আমার, টাকা দিয়েছি। হ্যাঁ জানি। হ্যাঁ, সকাল সকাল লেগে গেল। বকুল কি এমন দেখলো? পেপারটা নিয়ে একেবারে বাইরে চলে গেল। কিছু তো একটা দেখেছে। দ্বিখণ্ডিত করা হলো। কেদার বোসের টাকা তছরূপের ঘটনায় উঠে এলো নতুন তথ্য। তাহলে তো আর কোনো উপায় নেই স্যার, আমি প্রশ্নগুলো আপনাকে করতে পারি? করতে পারেন, কিন্তু আপনাকে আমি আগেই বলেছি যে কেসটা আগে বিধানবাবু দেখছিলেন, তাই আমাকে আগে ওনার কাছ থেকে এই কেসের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে হবে, তারপরই আমি এগোতে পারবো। সুতরাং এই বিষয়ে আপনাকে আমি কতটা ইনফরমেশন দিতে পারবো সে বিষয়ে আমারও সন্দেহ আছে। হ্যাঁ মানে স্যার, আপনি যতটুকু জানেন আমাকে ততটুকুই বলুন। দেখুন, আমি যতটুকু জানি, চার্জটা যেহেতু কেদার বোসের ওপরেই আনা হয়েছিল, তাই উনি বকেয়া টাকাটা সমস্তটাই মিটিয়ে দিয়েছেন। কিন্তু ওনার বক্তব্য, এই জালিয়াতির ব্যাপারে উনি কিছুই জানতেন না। ওনার দাবি যে ওনাকে এই কেসে ফাঁসানো হয়েছে। স্যার, কে ফাঁসিয়েছে সেটা কিন্তু যেমন কাগজে পড়েছেন, কেদার বোসের মহিলা সেক্রেটারি। স্যার, সেক্রেটারির নামে কি কেদার বোস কোনো কমপ্লেন করেছিল? হ্যাঁ করেছেন তো, একটা ভার্বাল কমপ্লেন করেছেন। ঝামেলাটা যেদিন হয় সেই দিন পর্যন্ত ওই সেক্রেটারি মহিলা কেদার বোসের সঙ্গেই ছিল। জনগণ, পুলিশ, মিডিয়া ঝামেলার সময় সবাই ওই সেক্রেটারি মহিলাকে সেখানে দেখেছেন। তারপর আবার কি, টাকা পয়সা নিয়ে মহিলা ফেরা। আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে কনস্টেবল বকুল রায়? সরি স্যার। হ্যাঁ স্যার, বলছি যে ওই মহিলা সেক্রেটারির নামটা আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন স্যার? হ্যাঁ, ওই মহিলার নামটা হলো বর্ষা। বর্ষা? ইয়েস, বর্ষা বোস। বর্ষা বোস? হ্যাঁ, টাইটেলটা নিয়ে একটু কনফিউশন আছে, কিন্তু নামটা যে বর্ষা এটা শিওর। সেই মহিলা যদি দিদি হয়, তাহলে অত টাকা পয়সাও লুকোলো কোথায়? আর
আর এত টাকাই যদি থাকবে তাহলে অন্য কোথাও পালিয়ে না গিয়ে আমাদের কাছেই বা আশ্রয় নিল কেন? স্যার স্যার একটা রিকোয়েস্ট করব, আপনি আপনি একটু জেনে শিওর হয়ে বলবেন এই সেক্রেটারি মানে বর্ষার সারনেমটা কি? দেখুন কনস্টেবল বকুল, আপনাকে আমি এখানে একটার পর একটা প্রশ্নের জবাব জানাবার জন্য বসে নেই। আপনাকে আমার যা যা জানাবার আমি জানিয়ে দিয়েছি। আনঅফিশিয়ালি এর বাইরে আমি আর একটাও প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আসলে আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা খামোকা কেন এই কেসটার ব্যাপারে মাথা গলাচ্ছেন? এটা তো আমার আন্ডারে আছে। আমি জানি স্যার সেটা, কিন্তু আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। দেখুন, আমি আপনার মতো সেলিব্রিটি অফিসার কনস্টেবল নই, কিন্তু আমরা আমাদের ডিউটিটা জানি ম্যাডাম। একেই আমি এই থানায় নতুন, তার উপর বাই ফোন আপনাকে এর বেশি একটাও কথা আমি জানাতে পারবো না। রাখি? ইয়েস স্যার, থ্যাংক ইউ। বর্ষা বোস সুদ সমেত প্রায় 40 কোটি টাকা ফেরত দিতে গিয়ে কেদার বোসকে বন্ধক রাখতে হয়েছে তার নিজের বসত বাড়িও। 40 কোটি? তদন্তের মাধ্যমে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে এসেছে সেটি কেদার বোসের মহিলা সেক্রেটারির বিষয়। জানা যাচ্ছে কেদার বোস নিজে অভিযোগ এনেছেন তার সেই সেক্রেটারির বিরুদ্ধে। এর আগেও বিভিন্ন প্রচার সংক্রান্ত অনুষ্ঠান ও মিটিং মিছিলে কেদারবাবুর পাশেই দেখা গেছে তাকে। সূত্রের খবর মহিলা ফেরার, এখনো কোনো খোঁজ মেলেনি তার। পুরো বিষয়টা তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ। জানু, তুমি তো এখন অ্যান্টেনায় লটকানো ঘুড়ি, আর বকুল যদি সেই সুতো ধরে টানতে টানতে ঘুড়ি অবধি পৌঁছায়, আর তারপরে সেই সুতো ধরে ধরে যদি লাটাইকে ধরে নেয়, তখন কি হবে? বাবার সাথে পার্টির কাজ করার সময় জানুর অনেক ছবি উঠেছিল, সেই সব রয়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিগুলো ডিলিট করতেই হবে, যে করে হোক ডিলিট করতে হবে, নাহলে আমিও ফেসে যাবো, পুরো কেস খেয়ে যাবো। বকুল অ্যাটাক করার আগে আমাদের তৈরি থাকতে হবে আমাদের। যাই, জানুকে গিয়ে দুঃসংবাদটা দিই। বাবা, নতুন মেশিনগুলো ইনস্টল করা হয়ে গেছে, সব ঠিকঠাক কাজ করছে। যাক, তা প্রোডাক্টের কোয়ালিটি কেমন হচ্ছে? মানে সেটাই তো দেখবে আমাদের বায়াররা। আগে থেকে অনেক বেটার, ইমপ্রুভ করেছে। হ্যাঁ বাবা, আর এই কোয়ালিটির প্রোডাক্ট যদি আমরা এত কম দামে দিয়ে যেতে পারি, তাহলে কিছুদিনের মধ্যেই অনেকগুলো কোম্পানি থেকে বড় বড় অর্ডার পাবো আমরা। যাক, তাহলে তো তোদের মাকে নিয়ে আমি একটা বড় ট্যুরের প্ল্যান করতেই পারি, তাই তো? একদম করে ফেলো। হ্যাঁ রে দাদা ভাই, কুণাল কোথায় রে? ঘরে আছে? না বলিস না, ওই সকালবেলা বকুল তাড়াহুড়ো করে কাগজটা নিয়ে চলে গেছে, কুণাল গেছে মোড়ের মাথায় কাগজ কিনে আনতে। আর গেছে তো গেছেই, এই কুণাল দেরি করলে আমার কি মনে হয় জানো, আর ফিরবেই না হয়তো। আগে তো এরকম হয়েছে, মনে নেই এসের বিয়ের সময় ওই ফুল কিনবে বলে অ্যাডভান্সের টাকা নিয়ে গেছে, তারপর টাকা দিয়েছে গেল, বেপাত্তা। আমার ধারণা কুণালের এখন এই বাড়িতে থাকার অন্য ইন্টারেস্ট আছে। গুড মর্নিং বর্ষা। গুড মর্নিং। কই লাভ লেটারটা দেখালে না তো? কিসের লাভ লেটার? ওমা,
ভুলে গেলে? কাল যে ন্যাকামো করে কাগজ পেন চাইলে লাভ লেটার লিখবে বলে। তুমি তো আচ্ছা বেয়াক্কেলে রোশনিদি। লাভ লেটারের মতো পার্সোনাল জিনিস যাকে তাকে দেখানো যায়? যদি আমি লাভ লেটার লিখেও থাকি, যার জন্য লিখেছি তাকেই তো দেখাবো, তাই না? আমি বেয়াক্কেলে হতেই পারি বর্ষা, কিন্তু তোমার মতো নির্লজ্জ ছেলে ধরা আমি দুটোও দেখিনি। ছেলে আর ধরলাম কোথায় রোশনিদি? আজ ধরবো তোমার সাধের ভাইয়া আর বকুলের আদরের বরকে। আজই ধরবো। এই তো বাবা, কুণাল এসছে। আসুন 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 আসুন। আচ্ছা কুণাল বাবা, আপনি পেপার আনতে যা সময় লাগালেন না, তার মধ্যে কিন্তু ওই পেপার ছাপিয়ে নিয়ে আসা যেত, জানেন? চুপ কর তো তুই। তোদের মোড়ের মাথায় তো কিচ্ছু পাওয়া যায় না। সেই কত দূরে গিয়ে খুঁজে খুঁজে পেপার নিয়ে এলো। বাবা, আমার সিনসিয়ারিটি তোর চোখে জীবনে ধরা পড়ে না বল। কি বলছিস? পড়েছে পড়েছে, দে পেপারটা। তোকে দেবো না। না করবো না। না না, ওদেরই দিয়ে, ওরা তো অফিসে বেরোবে, আমি তো বাড়িতেই থাকবো। না ঋষি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি দেখি। আচ্ছা মেয়ে তো, মাথার ওপর খাঁড়া ঝুলছে আর এ এখনো দিমাগ নিয়ে পড়ে আছে। কুণাল, কোথায় যাচ্ছিস? কই যাচ্ছি না তো, হাঁটাচারি করছি। এই সরি, পায়চারি করছি, পায়চারি। এ কি রে, কাগজটা এখানে কাটা কেন? হ্যাঁ ওই দেখো, পেপার আনলো তো আনলো, কাটা পেপার নিয়ে এলো। তুই এত প্রতিভা রাখিস কোথায় বলতো? ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ম্যান। শাহরুখ খানের ছবি বেরিয়েছিল, নিশ্চয়ই তার কোনো একজন ফ্যান সেই ছবিটাকে কেটে নিয়ে নিজের বাড়িতে চলে গেছে, দেওয়ালে লাগাবে বলে। ফ্যান অফ কিং খান। ঠিক যেমন তুই ফ্যান অফ কুইন মাধুরী দীক্ষিত ছিলিস, সেখান থেকে মাধুরী দীক্ষিতের ছবি পেলেই কেটে নিয়ে চলে আসতি, জমা করতি, তাই না? কটা পেপার নিয়ে এসছে। তুই কি আর বুঝবি ভাই, কাটা পেপার কি আর এমনি এমনি এনেছি জ্বালায়। লাইফটা কাটা পুকুর হয়ে গেল। কিন্তু তোমাদের কাছ থেকে কতদিন লুকিয়ে রাখতে পারবো এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, আপনি রেডি রাখুন। হ্যাঁ, পেমেন্ট তো আমি আজকেই করে দেবো, আর ডেলিভারিটাও নিয়ে নেবো আমি। হ্যাঁ, আরে না না, কোনো অসুবিধে নেই। আপনি একটা কাজ করুন, আপনি বিলটা আমাকে মেল করে দিন, তাহলেই তো হবে। একদম একদম একদম। ও হ্যাঁ, আপনি কিন্তু প্যাকেজিংটা খুব ভালো করে করাবেন, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকেও পাঠাবেন, বুঝতে পারছেন তো? না, এটা বলছি কারণ, এক সেকেন্ড একটু হোল্ড করবেন। কিছু বলবেন? তুমি কথা বলো। হ্যাঁ হ্যালো, কি বলছিলাম যেন? হ্যাঁ ওই কি বলুন তো, ইকুইপমেন্টগুলো তো একদমই নতুন, তো আমাদের স্টাফদেরকে জানতে হবে, নারী নক্ষত্র বুঝতে হবে। আজ আর কিছু বলবো না ঋষি, কাজে করে দেখাবো। এই ছোট্ট একটা কাগজের তলা তোমাদের জীবনে কি বোমা হয়ে ফাটতে চলেছে
সেটা আজ রাতে টের পাবে।